রাস্তায় হাঁটতে হাঁটতে কখনো কি খেয়াল করেছেন ধুলোয় পড়ে থাকা একটা 1 টাকা বা 2 টাকার কয়েন দেখে বেশিরভাগ মানুষই পাশ কাটিয়ে চলে যায়? অনেকের মনে হয় মাত্র 1 টাকা, এটা কুড়িয়ে কি হবে। কিন্তু জানেন কি, পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের মধ্যে অনেকেই এই ছোট্ট 1 টাকার কয়েনটাকে আপনার বা আমার চেয়ে অনেক বেশি গুরুত্ব দেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। আমরা প্রায়শই ভাবি যারা কোটি কোটি টাকার মালিক, যাদের গ্যারেজে দামি গাড়ি, যাদের ব্যাংক ব্যালেন্সে অসংখ্য শূন্য, তারা নিশ্চয়ই খুচরো পয়সার কোনো তোয়াক্কাই করেন না। কিন্তু বাস্তব চিত্রটা একদম উল্টো। আসল সত্যিটা হলো, প্রকৃত ধনী ব্যক্তিরা কখনই খুচরো পয়সা ফেলেন না বা অবহেলা করেন না। এর পেছনে রয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক এবং অর্থনৈতিক কারণ, যা আজ আমরা খুব সহজভাবে বোঝার চেষ্টা করব। প্রথমেই বুঝতে হবে, ধনী হওয়ার আসল রহস্য শুধু প্রচুর টাকা রোজগার করার মধ্যে লুকিয়ে নেই। টাকা জমানো এবং টাকাকে সম্মান করার মধ্যেই লুকিয়ে আছে আসল ম্যাজিক। একজন সাধারণ মানুষ যখন হঠাৎ করে কিছু টাকা পেয়ে যায়, তখন সে ভাবতে শুরু করে কিভাবে সেই টাকাটা খরচ করবে। কিন্তু একজন ধনী মানসিকতার মানুষ ভাবেন কিভাবে এই টাকাকে কাজে লাগিয়ে আরও টাকা তৈরি করা যায়। তাদের কাছে টাকার কোনো ছোট বা বড় রূপ নেই। 1 টাকাও যেমন টাকা, 1 কোটি টাকাও তেমনি টাকা। তারা বিশ্বাস করেন যে মানুষ 1 টাকার মূল্য বোঝে না, সে 1 কোটি টাকার মূল্যও কোনোদিন বুঝতে পারবে না। ওয়ারেন বাফেটের নাম আমরা সবাই শুনেছি। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ এই ধনী ব্যক্তি সম্পর্কে একটি বিখ্যাত গল্প প্রচলিত আছে। তিনি একবার একটি লিফটে করে নামছিলেন। লিফটের মেঝেতে একটি 1 সেন্টের কয়েন পড়ে থাকতে দেখেন তিনি। লিফটে থাকা বাকি কোটিপতিরা কয়েনটার দিকে ফিরেও তাকাননি, কারণ তাদের কাছে ওই 1 সেন্টের কোনো মূল্যই ছিল না। কিন্তু ওয়ারেন বাফেট নিচু হয়ে সেই কয়েনটা তুলে নিজের পকেটে রেখে দেন এবং হাসতে হাসতে বলেন, এটি হলো পরবর্তী বিলিয়ন ডলারের শুরু। এই ছোট্ট ঘটনাটি আমাদের অনেক বড় একটি শিক্ষা দেয়। এটি প্রমাণ করে যে সম্পদের প্রতি তাদের শ্রদ্ধা কতটা গভীর। তারা জানেন যে বিন্দু বিন্দু জলেই সিন্ধু তৈরি হয়। অর্থনীতির ভাষায় একে বলে কম্পাউন্ডিং এফেক্ট বা চক্রবৃদ্ধি সুদের জাদু। বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন এই কম্পাউন্ডিংকে বলেছিলেন পৃথিবীর অষ্টম আশ্চর্য। আপনি যদি প্রতিদিন মাত্র 10 টাকা করে জমান এবং সেটাকে সঠিক জায়গায় বিনিয়োগ করেন, তবে কয়েক দশক পর সেটা কয়েক লাখে পরিণত হতে পারে। ধনী ব্যক্তিরা এই অঙ্কের হিসাবটা খুব ভালো করে বোঝেন। তারা জানেন প্রতিদিনের ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ, যেমন হয়তো 10 টাকার একটা সিগারেট বা 20 টাকার একটা কফি, এগুলো আপাত দৃষ্টিতে খুব সামান্য মনে হলেও দীর্ঘমেয়াদে এগুলো বিশাল অঙ্কের টাকার ক্ষতি করে। তাই তারা খুচরো পয়সাকেও বিনিয়োগের একটি ক্ষুদ্র অংশ হিসাবে দেখেন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন বা আর্থিক শৃঙ্খলা। আপনি যখন আপনার খুচরো পয়সার হিসেব রাখতে শুরু করবেন, তখন আপনার অবচেতন মন টাকার প্রতি অনেক বেশি যত্নশীল হয়ে উঠবে। যারা নিজেদের ওয়ালেটে বা ব্যাগে খুচরো পয়সাগুলো যত্রতত্র ফেলে রাখেন, তারা সাধারণত তাদের বড় আর্থিক সিদ্ধান্তগুলোর ক্ষেত্রেও খুব একটা গোছানো হন না। অন্যদিকে যারা 10 টাকা বা 20 টাকার হিসেবও ডায়েরিতে বা অ্যাপে লিখে রাখেন, তারা তাদের ব্যবসার লাখ লাখ টাকার হিসেবও নিখুঁতভাবে করতে পারেন। এই শৃঙ্খলাই একজন সাধারণ মানুষকে ধীরে ধীরে ধনী করে তোলে। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটি খুব বিখ্যাত উক্তি আছে, ছোট ছোট খরচের ব্যাপারে সাবধান হন। একটি ছোট্ট ছিদ্র একটি বিশাল জাহাজকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ধনী মানুষেরা এই নীতিটিকে অক্ষরে অক্ষরে পালন করেন। তারা তাদের ব্যবসার বা ব্যক্তিগত জীবনের প্রতিটি ছোটখাটো খরচের ওপর নজর রাখেন। তারা জানেন যে টাকাটা তারা বাঁচাচ্ছেন, সেই টাকাটা আসলে তারা রোজগার করছেন। তাই খুচরো পয়সা যত্রতত্র ফেলে রাখা মানে নিজের অজান্তেই নিজের আর্থিক জাহাজে ফুটো তৈরি করা। আমাদের সমাজে একটা অদ্ভুত ব্যাপার দেখা যায়। যারা সদ্য কিছু টাকার মুখ দেখেছেন বা যাদেরকে আমরা নিউ রিচ বলি, তারা নিজেদের বড়লোক প্রমাণ করার জন্য দেখনদারিতে মেতে ওঠেন। তারা রেস্তোরাঁয় গিয়ে বিশাল অঙ্কের টিপস দেন শুধু এটা দেখানোর জন্য যে তাদের টাকার কোনো অভাব নেই। ক্যাশ কাউন্টারে দাঁড়িয়ে খুচরো ফেরত নিতে তাদের ইগোতে লাগে। তারা ভাবেন 500 টাকার বিল দিয়ে 20 বা 30 টাকা ফেরত নেওয়াটা হয়তো তাদের স্ট্যাটাসের সঙ্গে মানানসই নয়। আশেপাশের মানুষ কি ভাববে সেই লজ্জায় তারা খুচরো পয়সা ছেড়ে দিয়ে চলে আসেন। কিন্তু যারা বংশানুক্রমিকভাবে ধনী বা যারা নিজেদের হাড় ভাঙা পরিশ্রমে শূন্য থেকে শিখরে পৌঁছেছেন, তাদের এই ধরনের কোনো মিথ্যা অহংকার থাকে না। আইকিয়ার প্রতিষ্ঠাতা ইংভার কামপ্রাড বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হওয়া সত্ত্বেও সেকেন্ড হ্যান্ড জামাকাপড় পরতেন এবং বাজারের সাধারণ দোকান থেকে দরদাম করে জিনিস কিনতেন। তিনি বলতেন, অকারণে টাকা নষ্ট করাটা একটা অপরাধ।
তার কাছে খুচরো পয়সার দাম এতটাই ছিল যে তিনি অপ্রয়োজনে 1 পয়সাও খরচ করতেন না। ইলন মাস্কের মতো মানুষও তার ক্যারিয়ারের শুরুতে প্রতিদিন মাত্র $1 খরচ করে খাবার খেতেন, কারণ তারা জানতেন এই ছোট ছোট ত্যাগগুলোই একদিন তাদের বড় স্বপ্নের পথে এগিয়ে নিয়ে যাবে। টাকা হলো শক্তির একটা রূপ। আপনি যখন একটি কয়েনকে অবহেলা করে রাস্তায় ফেলে দিচ্ছেন বা কোথাও ভুলে ফেলে আসছেন, তখন আপনি আসলে নিজের পরিশ্রমকেই অবহেলা করছেন, কারণ ওই টাকাটা আপনার জীবনের কিছুটা সময় এবং শক্তির বিনিময়ে অর্জিত হয়েছে। ধনী ব্যক্তিরা তাদের সময় এবং শক্তির চরম মূল্যায়ন করেন। তারা জানেন যে আজকে যদি তারা এই ছোট অঙ্কের টাকাটাকে সম্মান না করেন, তবে কাল বড় অঙ্কের টাকা তাদের কাছে ধরা দেবে না। তারা বিশ্বাস করেন যে অর্থের প্রতি সম্মান দেখালে অর্থও তাদের প্রতি সম্মান দেখাবে। তাছাড়া খুচরো পয়সার সঠিক ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের অর্থনীতিকেও সাহায্য করি। অনেক সময় আমরা দেখি দোকানে বা সুপারমার্কেটে গেলে দোকানদার খুচরোর বদলে চকলেট ধরিয়ে দেন। আমরাও হাসি মুখে বা বিরক্তি নিয়েই সেটা মেনে নিই। কিন্তু একবার ভেবে দেখুন, এইভাবে প্রতিদিন সারা দেশে কত লক্ষ লক্ষ টাকা সঠিক লেনদেনের বাইরে চলে যাচ্ছে। একজন সচেতন এবং আর্থিকভাবে শিক্ষিত মানুষ কখনোই এই কাজটা হতে দেন না। তারা তাদের প্রাপ্য খুচরোটুকু ঠিক বুঝে নেন। এর মানে এই নয় যে তারা কিপটে বা কৃপণ। এই দুটো বিষয়ের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কৃপণ মানুষরা নিজেদের প্রয়োজনীয় জিনিস কিনতেও টাকা খরচ করতে ভয় পান, কিন্তু ধনী ব্যক্তিরা কৃপণ নন, তারা মিতব্যয়ী। তারা তাদের অর্থের ব্যাপারে সচেতন। তারা প্রয়োজনে স্কুল, কলেজ বা হাসপাতালে হাজার হাজার বা লাখ লাখ টাকা অনায়াসে দান করে দিতে পারেন, কিন্তু বিনা কারণে 1 টাকাও কাউকে ঠকাতে বা নষ্ট করতে রাজি হন না। আরেকটা মজার বিষয় হলো, খুচরো পয়সা জমানো আমাদের মধ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক শান্তি বা অ্যাবান্ডন্স মাইন্ডসেট তৈরি করে। যখন আপনি প্রতিদিনের শেষে আপনার পকেটে থাকা খুচরো পয়সাগুলো একটি কাঁচের বয়ামে বা মাটির ভাঁড়ে জমা করতে শুরু করবেন, তখন প্রতিদিন আপনি চোখের সামনে আপনার সঞ্চয়কে বাড়তে দেখবেন। এই বেড়ে ওঠা সম্পদ আপনার মস্তিষ্ককে একটি ইতিবাচক বার্তা দেয়। এটি আপনাকে বোঝায় যে আপনার কাছে সম্পদ আছে এবং তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই ইতিবাচক চিন্তাধারাই আপনাকে জীবনে আরও বড় কিছু অর্জন করতে সাহস যোগায়। তাহলে প্রশ্ন হলো, আমরা কিভাবে এই ধনী মানসিকতা নিজেদের মধ্যে গড়ে তুলতে পারি? এর শুরুটা হতে পারে খুব সাধারণ কিছু অভ্যেস দিয়ে। প্রথমত, রাস্তার ধারে বা বাড়ির কোনো কোনায় খুচরো পড়ে থাকলে দেখলে সেটাকে অবহেলা না করে তুলে নির্দিষ্ট জায়গায় রাখুন। এটিকে লজ্জার কিছু ভাববেন না। দ্বিতীয়ত, দোকানে কেনাকাটার পর আপনার প্রাপ্য খুচরো বুঝে নেওয়ার অভ্যেস করুন। মনে রাখবেন, আপনার টাকা আপনার অধিকার। কেউ যদি খুচরোর বদলে অন্য কিছু দিতে চায়, তবে নম্রভাবে কিন্তু দৃঢ়তার সঙ্গে নিজের টাকা ফেরত চান। তৃতীয়ত, একটি ছোট্ট পিগি ব্যাংক বানিয়ে ফেলুন এবং প্রতিদিনের বেঁচে যাওয়া খুচরোগুলো তাতে ফেলতে শুরু করুন। মাস শেষে বা বছর শেষে দেখবেন সেখানে বেশ ভালো একটা অঙ্ক জমা হয়েছে, যা আপনি কোনো ভালো কাজে বা ছোট কোনো বিনিয়োগে লাগাতে পারবেন। পরিশেষে একটা কথাই বলা যায়, ধনী হওয়াটা কেবল আপনার ব্যাংক ব্যালেন্সের উপর নির্ভর করে না। এটি সম্পূর্ণভাবে একটি মানসিক অবস্থা, একটি জীবন দর্শন। খুচরো পয়সা না ফেলা বা টাকার ছোট অঙ্ককে সম্মান করার অর্থ হল আপনার সম্পদের প্রতি, আপনার পরিশ্রমের প্রতি এবং আপনার জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। যখন আমরা আমাদের কাছে থাকা প্রতিটি পয়সার কদর করতে শিখব, যখন আমরা বুঝব যে প্রতিটি ছোট্ট কয়েনই একটি বড় ভবিষ্যতের বীজ, ঠিক তখনই আমরা সত্যিকারের আর্থিক স্বাধীনতার পথে এক ধাপ এগিয়ে যাব। তাই পরের বার যখন আপনার হাতে কোনো খুচরো কয়েন আসবে বা রাস্তায় পড়ে থাকা কোনো কয়েন দেখতে পাবেন, তখন তাকে তুচ্ছ মনে করবেন না। মনে রাখবেন, ওই ছোট্ট কয়েনটাই হয়তো আপনার আগামী দিনের বিশাল সফলতার প্রথম ভিত্তিপ্রস্তর। টাকার সম্মান করতে শিখুন, টাকাও আপনার সম্মান বাড়িয়ে দেবে।